বিসমিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এখন আনবক্সিং করতেছি নিও টু কম্পিটিশনটা। ইয়েস। ভাইয়া অনেক অপশন নিতে ছিল, ডিজের তো কম প্রোডাক্ট ইউজ করলেন, অনেকেই প্রোডাক্ট ইউজ করলেন, সো নিও টুইটাই আপনি কেন চয়েস করলেন? নিউ টুরটা হচ্ছে আমি এর আগে হচ্ছে ফ্লিপ ইউজ করতাম, তো ফ্লিপটা আনফরচুনেটলি ট্যুরে গিয়ে ওটা হচ্ছে চুরি নিয়ে গেছে। আচ্ছা তো এখন হচ্ছে বাজেটও কম, আর কম বাজেটের মধ্যে এত সুন্দর সব কিছু অনেক ফিচার আছে, যার কারণেই হচ্ছে এটা নেয়া। আর পাখিটা দেখতে অনেক ছোট, তো অনেক কিউট, আচ্ছা। যার কারণে হচ্ছে এটা নিতে আসছি। আচ্ছা, ড্রোনটাকে বের করি। অনেকের তো অনেক রকমের মিথ আছে এটা নিয়ে, যে এটা নাকি ছোট, বেশি বাতাস আসলে নাকি সমস্যা হবে, বা এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কম বা রেঞ্জ কম। তো আপনি কেন নিলেন? আপনার রিজনটা কি ছিল? আপনি তো ফ্লিপ ইউজার ছিলেন। হ্যাঁ, আমি অনেক ভাই ব্রাদারের কাছ থেকেও শুনছি যারা ইউজ করছে প্র্যাকটিক্যালি। আচ্ছা। মানে আমরা বাঙালি, তো আমরা মুখের কথা অনেক কিছু শুনি, বাট প্র্যাকটিক্যালি যারা ইউজ করছে বলতেছে ভালো। আচ্ছা, নিউ এর থেকে নিউ টুটা বেস্ট। বেস্ট। ওই ওকে, উইন্ডে আসলে যে উড়ে টুরে যায় বা ই করে, এরকম কোনো হ্যাসেল আসলে নাই, প্র্যাকটিক্যালি নাই। প্র্যাকটিক্যালি পাইনি। এখন বাতাস আসলে তো এরকম একটা ছোট একটা জিনিস, বাতাস আসলে তো ঝামেলা করবেই। আচ্ছা, কারণ এটা মানে তো হেভি উইন্ড যেটা আমরা বলি। হ্যাঁ, এটা তো হেলিকপ্টার। আচ্ছা, হেভি উইন্ডে কিন্তু ভাই প্লেনও ওড়ে না, প্লেনও ওড়ে না। ঝড়ের মধ্যে প্লেনের মধ্যে কিন্তু বন্ধ থাকে। কিন্তু দেখতে আচ্ছা, অ্যাকচুয়ালি সুন্দর। সুন্দর। আচ্ছা, এখন এই যে রেঞ্জের বিষয়টা, আপনি তো এটাকে ফ্লিপ ইউজ করছেন, তো এখন এটাতে রেঞ্জ তাহলে কতটুকু পাবেন? আপনার ভাইদার তো ইউজ করে, আপনি কতটুকু এক্সপেক্ট করতেছেন এটা সবার থেকে? কাছ থেকে শুনলাম যে এটা রেঞ্জ নাকি হচ্ছে 2 কিলোমিটারের মতো, 1.5 কিলোমিটারের মতো যায়। যায়। এখন এখানে কথা আছে, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা লাগবে, ট্রান্সিভার লাগবে এবং রিমোট লাগবে। হ্যাঁ, রিমোট লাগবে। যেমন আপনি আমি 2.3 কিলোমিটার পর্যন্ত নিয়েছিলাম, আমার এটা 2.3। 3 নিয়েছিলাম। দ্যাট মিনস যারা 2 বা 2+ কিলোমিটার নিবে তাদের জন্য এটা ঠিক আছে। ওই 5-6 কিলোমিটার দূরে পাঠাবে তাদের জন্য এটা না, ও তো দরকার নাই, তো ভাই ওটা দরকার নাই। সো অন্য অন্য ড্রোন নেওয়া যায়। দেন হচ্ছে এবার আসি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এখন ব্যাটারি ব্যাকআপ তো অনেকেই চায় যে 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ থাকুক এক একটা ব্যাটারিতে। এখন আপনি যে কিনলেন এটা তো 17 মিনিট 19 মিনিট বলা আছে ডিজে থেকে, কিন্তু পাওয়া যায় অ্যাকচুয়ালি 9-10 মিনিট। আমি লাস্ট আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, ও হচ্ছে এটা ইউজ করতেছে, এখন ইন্ডিয়াতে ইউজ করতেছে। হ্যাঁ, ও লাস্ট হচ্ছে এটাতে নাকি 13 মিনিট করে পাচ্ছে। 13 মিনিট করে পাচ্ছে প্র্যাকটিক্যালি। তো এটার ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস খুব মেনটেন করতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভালো মানের চার্জার দিয়ে চার্জ দিতে হচ্ছে। ভালো মানের চার্জার দিয়ে চার্জ দিতে হবে। চার্জ দিলে তাহলে ও হচ্ছে 13 মিনিট পাইছে। 13 মিনিট সে পাচ্ছে। হ্যাঁ, 13 মিনিটের নিচে পায়নি। এখন 13 মিনিট কি ফ্লাই টাইম না রেকর্ড টাইম? এখানে কথা আছে ফ্লাই প্লাস রেকর্ড। ফ্লাই প্লাস রেকর্ড। Record, ওকে, কিন্তু ওই যে আবার নরমাল চার্জার দিয়ে চার্জ দিলে হয় কি, মানে চার্জার ব্যাকআপ, মানে চার্জ ব্যাকআপটা অনেক কমে যায়। দ্যাট মিনস এই যে মানে মিথ যে বিষয়টা, দ্যাট মিনস এটা 10 মিনিট প্লাস দিবে, বাট ভালো চার্জার দিয়ে চার্জ করতে হবে। এবং যারাই নিবে তারা এটা মাথায় রেখে নিবে যে আমার এটা সব মিলিয়ে আমাকে ওই 30 মিনিট প্লাস ব্যাকআপ দিবে, আমাকে ওই এক একটা ব্যাটারি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ব্যাকআপ দিবে। ওই প্ল্যান করে কেনা যাবে না। যার হচ্ছে আচ্ছা এই 30 মিনিটে কি হয়ে যায়? আপনি তো ফ্লিপ ইউজ করছেন, অ্যাকশন ক্যামেরা ইউজ করেন, আপনার মতামত কি? আমার মতে একটা শুট নিতে গেলে 3-4 মিনিটে এনাফ। 3-4 মিনিট একটা শুটে না, 5 সর্বোচ্চ। মিনিট না। আচ্ছা সেখানে আপনি কি এটা দিয়ে কি করবেন নাকি যে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাগবে? আচ্ছা আচ্ছা, তাই তবে আমি সাজেস্ট করব সবাইকে, সেটা হচ্ছে কম্বো প্যাকটা নেওয়ার। কম্বো প্যাকটা নেওয়ার জন্য। স্ট্যান্ডার্ড প্যাক নিলে একদম পুরাই বাস হাতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সো নিউ টু নিলে অবশ্যই কম্বো প্যাক যাতে নেয়। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ের সাথে কিন্তু ইতিপূর্বে আমাদের অনেকবারই কথা হয়েছে, তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাই ভালো থাকবেন, খোদাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।